সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় কমিটির সভাপতির পদটি অলঙ্কৃত করেছেন। তিনি সিপিআইএমের কেন্দ্র কমিটির প্রাক্তন সদস্য এবং রাজ্য সম্পাদক মন্ডলীরও সদস্য ছিলেন। ৮০ বছর বয়সে হাইলাস হসপিটালে দীর্ঘদিন রোগ ভোগার পর তার জীবনাবসান ঘটে। গণমুক্তি পরিষদের কেন্দ্র কমিটি আয়োজিত আজকের এই স্মরণ সভা কমরেড বাজুবন রিয়াংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার স্ত্রী, দুই পুত্র, কন্যা ও পরিজনদের প্রতি আন্তরিক সহযোগিতা জ্ঞাপন করছে। কমরেড বাজুবন রিয়াংয়ের বিশাল অবদান গণমুক্তি পরিষদ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কমরেড বাজুবন রিয়াংয়ের জন্ম একটি মাঝারি কৃষক পরিবারে। মহারাজা বীর বিক্রম কলেজ থেকে স্নাতক 1960-এর দশকে খুব কম বয়সে কংগ্রেস দলের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন। কিন্তু প্রতিবাদী, ন্যায়পরায়ণ ও স্বাধীনচেতা বাজুবন রিয়াং তদানীন্তন কংগ্রেস শাসনের জনবিরোধী ও স্বৈরাচারী ভূমিকার প্রতিবাদ জানিয়ে কংগ্রেস দল ত্যাগ করে প্রথমে সিপিআই এবং পরবর্তী সময়েতে সিপিএম দলে যোগদান করেন। 1972 সালের যে বিধানসভা নির্বাচনে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। কমরেড বাজুবন রিয়াং ছিলেন এক অনন্য চরিত্রের অধিকারী। সুদীর্ঘ 50 বছরের অধিক সময় তিনি বিভিন্ন স্তরের সংসদীয় পদে বারবার নির্বাচিত হয়েছেন। অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ সময়ে তার প্রতি রাজ্যের জনগণের আস্থা ও ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি পরিলক্ষিত হয়নি। একজন আদর্শ নিষ্ঠ বামপন্থী আন্দোলনের যোদ্ধা কমরেড বাজুবন রিয়াং দীর্ঘ সময় সংসদীয় পদে থাকা সত্ত্বেও সংসদীয় রাজনীতির কুপ্রভাব কমরেড বাজুবন রিয়াংয়ের কমিউনিস্ট নৈতিকতা ও জীবন চর্চাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। শুরুর বাজুবন রিয়াং এবং শেষের বাজুবন রিয়াংয়ের মধ্যে কোনো তফাৎ ছিল না। বাম আন্দোলনের ভবিষ্যৎ প্রজন্মের নিকট এক অনুকরণীয় চরিত্র। আমরা তাকে শুধু এই রাজ্যের রাজনীতিতে না, যে সারা দেশে বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর শাসনে, কি কংগ্রেস বা বর্তমান যে বিজেপির শাসনে, দেশের অন্য সমস্ত প্রান্তিক পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের ভাষা, সংস্কৃতি, তাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে একটা প্রতিযোগিতা, সেই জায়গায় আমাদের দেশের বামপন্থী এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল যে দেশের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও একটা আন্দোলন গড়ে তোলা এবং সে আন্দোলনকে এখন জাতিসত্তা বা পরিস্থিতি সত্তা রাজনীতি, কোথাও বিচ্ছিন্নতাবাদী রাজনীতি, কোথাও উগ্রবাদ রাজনীতি, যেভাবে বিভিন্ন নামে এই জনগোষ্ঠীগুলোকে গণতান্ত্রিক আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল, সেখান থেকে তাদেরকে গণতান্ত্রিক আন্দোলনের স্রোতে নিয়ে আসার জন্য এবং তাদেরকে বামপন্থী আন্দোলনে তাদেরকে যুক্ত করার জন্য একটা প্রয়াস বিগত শতাব্দীর তথা 1990 মিলাদ থেকে শুরু হয়েছিল। রাঁচিতে একটা সর্বভারতীয় কনভেনশনের মধ্য দিয়ে 1994 সালে। সেদিন থেকেই যে বাজুবন রিয়াং সারা দেশের মধ্যে এই আদিবাসীদের মধ্যে আন্দোলন গড়ে তোলার ভূমিকা একদম প্রথম সারিতে ছিলেন। পরবর্তী সময়েতে 2010 সালে এটা আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ হিসেবে একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ তৈরি হয়, যা আমাদের দেশের এখন 15টা রাজ্যের মধ্যে সেখানে
আদিবাসীদের সংগঠিত করার জন্য ভূমিকা নিচ্ছে এবং তার প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘদিন এই সংগঠনকে একটা আন্দোলনের রূপ দেওয়ার, দেশের প্রায় 12 কোটি আদিবাসীদেরকে মূল স্রোতে নিয়ে আসার যে একটা পথ তিনি দেখিয়েছিলেন। কমরেড বাজিবুর রিয়ান সততা, নিয়মানুবর্তিতা, সহজ সরল জীবনযাত্রা ও জনগণের সঙ্গে অমায়িক ব্যবহার ও পার্টির এবং আমাদের সংগঠনের প্রতি নিঃশর্ত আনুগত্য কমরেড বাজিবুর রিয়ানের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। রাজ্যের জাতি উপজাতি মৈত্রীর সপক্ষে তিনি বরাবর দৃঢ় ভূমিকা গ্রহণ করেছেন। কমরেড বাজিবুর রিয়ান সারা জীবন জনগণের জন্য নিবেদিত জীবনের সমাপ্তি ঘটালেন জনগণের প্রয়োজনে এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য মৃত্যুর পর নিজের দেহকে দান করে। আসুন কমরেড, আমরা সকলেই কিছুক্ষণ দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। এখন প্রথম আলোচনা করবেন আমাদের সাধারণ সম্পাদক ও গান বেগুনে আছে। ঠিক আছে, একটা গান করতে। হ্যালো, কমরেড বাজিবুর রিয়ান রাজ্যের ইতিহাসে জন আন্দোলনের অভিসংবাদিত নেতা। তার মৃত্যুতে আমরা শোকাহত। রবীন্দ্রনাথের একটি গানে আমি শ্রদ্ধা নিবেদন করছি। সম্মুখে শান্তি পারাবার ভাষাও তরুণী হে কর্ণধার। সম্মুখে শান্তি পারাবার তুমি হবে চিরসাথী। লহে প্রৌঢ়পাতি তুমি হবে চিরসাথী। লহে প্রৌঢ়পাতি অসীমের পথে চলিবে জ্যোতি ধ্রুব তারকা। সম্মুখে শান্তি পারাবার মুক্তিদাতা তোমার দয়া, তোমার ক্ষমা হবে চিরপাথেও চিরযাত্রা। মুক্তিদাতা তোমার দয়া, তোমার ক্ষমা হবে চিরপাথেও চিরযাত্রা। হয় যেন মর্তের বন্ধন ভয়, বিরাট বিশ্ব
নির্ভয় পরিচয় মহা অজানায় সমুখে শান্তি পারাবার। এখন বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক কমরেড আদাচরণ দেবন। কমরেড সভাপতি, মঞ্চে আমাদের জেএমপি কর্ম পরিষদের সদস্যগণ, কৃষক সভা রাজ্য নেতৃত্ব এবং কমরেড বন্ধুগণ, আমি শুরুতেই কমরেড বাজওয়ানিয়ানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে খুব সংক্ষেপে কিছু স্মৃতিচারণা করে কিছু কথা বলছি। আপনারা সুপ্রস্তাবে ওনার কাজের যে ধারা সম্পর্কে শুনেছেন, এই বাইরে বড় বেশি বলার দরকার আছে বলে আমি মনে করি না। কমরেড বাজদা আসলে কে আমরা হারালাম এমনি একটা সময়ে, যে সময়টা আমাদের সামনে একটা বিরাট কঠিন এবং চ্যালেঞ্জের মুখে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেই সময়টা বাজদাকে হারানো মানে আমরা আমাদের বিশিষ্ট একজন অভিভাবককে আমরা হারালাম। বাজদা সত্যি একজন অমায়িক, নিষ্ঠাবান কমরেড। বিষয়ে এটা আমাদের মুখে বলা মানে আমার মনে হয় ওনাকে খাটো করা। ওনার ব্যক্তিত্ব নিয়ে বড় বেশি বলবার কোনো সুযোগ নেই এবং খুব সহজ সরল জীবন ছিলেন। এরকম অনেক স্মৃতি, অনেক ঘটনা আমাদেরও, বিশেষ করে আমারও খুব কাছাকাছি থেকে দেখবার, জানবার সুযোগ হয়েছে। সত্যি একজন মানব দরদী, গরিব দরদী, দেশপ্রেমিক একজন অভিভাবক আমরা হারালাম। এই সময়টার মধ্যে যদি বয়সের কারণে, বেশ কয়েক বছর অসুস্থতার কারণে প্রকৃতির নিয়মেই চলে গিয়েছেন। যাই হোক, তবু এটা এই সময়টার মধ্যে মেনে নেওয়ার মতো নয়। এরপরেও যেটা বলবো, আজকে দিনে ওনার বুদ্ধি, পরামর্শ, চিন্তা, আদর্শ বিশেষ করে আমাদের নতুন যে প্রজন্ম, তাদের জন্য অত্যন্ত জরুরি, প্রয়োজন ছিল। গোটা দেশে যেখানে বিভাজনের রাজনীতি চলছে, আমাদের রাজ্য উগ্র একটা জাত্যাভিমানীকে সামনে রেখে বিশেষ করে নতুন প্রজন্মকে সেখানে উন্মাদ করবার একটা প্রচেষ্টা চলছে। সে জায়গায় ওনার যে বিশেষ করে ব্যক্তিত্ব, ওনার যে সাংগঠনিক যে শক্তি, এগুলিকে কাজে লাগিয়ে যদি আমরা মানুষের মধ্যে যেতে পারি, তাহলে নিশ্চয়ই যে আক্রমণটা বিশেষ করে আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের পর
যে আক্রমণটা মতাদর্শ দিক থেকে, সাংগঠনিক দিক থেকে যে আক্রমণটা হানবার চেষ্টা করছে, এটাকে আমরা প্রতিবাদ করে সামনের দিকে এগিয়ে যেতে পারব। কাজে আজকে দিনে ওনার যে চিন্তা ভাবনা, ওনার যে সাংগঠনিক যে প্রজ্ঞা, এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের এগিয়ে যেতে হবে। এটা ঠিক যে আমাদের রাজ্যে এখন বিশেষ করে বিভিন্ন আঞ্চলিক দলগুলো বা একদিকে সেখানকার জাতি উপজাতি অনেকের মধ্যে সেখানে অনৈক্য তৈরি করবার যত ধরনের প্রচেষ্টা গ্রহণ করবার চেষ্টা করছে, তেমনি দেশের শাসক গোষ্ঠী ধর্মীয়ভাবে মানুষকে বিভাজন করবার চেষ্টা। দুটো দিক থেকেই, একদিকে ধর্মীয় বিভাজন, অপরদিকে জাতিগত বিভাজন তৈরি করে আমাদের যে মূল যে কাঠামো, মূল যে শক্তি, এই শক্তিটার উপর আক্রমণ করবার যে চেষ্টা হচ্ছে, আমরা প্রয়াত কমরেড বাজুদার চিন্তা ভাবনা, সাংগঠনিক চেতা, ওনার যে প্রজ্ঞাতাকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। এটাই আজকে আমাদের দিনে শপথ হবে। এছাড়া যে কখনো সানা নিকলাইও আসলে বাজুদাকে দেখেছি আমাদের কর্ম পরিষদের মিটিং যখন বসি আমরা, তখন অনেকেই অনেক কথা থাকে, কিন্তু ওনার কথা শেষ না করে, মানে উনি যা জেনেছেন, যা অন্য কোনো মহকুমায় গিয়ে যেগুলি দেখেছেন, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ওনাকে বলতে হবে, বলেন, এবং যা কিছু বলার একেবারে মন খুলে বলে, যেটা কোনো কিছুই চাপিয়ে রাখে না, খোলা মনে যেমন বলতেন। আলাপ আলোচনা করে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হতো, এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করবার জন্য সাংঘাতিকভাবে উদ্যোগী যেমন হতেন। পরবর্তী মিটিংয়ে পর্যালোচনা যখন হতো, কারা কারা কী করেছেন, নিজেও বা কী করেছেন, এগুলি পর্যালোচনা করে পুঙ্খানুপুঙ্খভাবে যে কোনো বিষয় বিশ্লেষণ করে উপস্থিত করবার চেষ্টা করতেন। চেষ্টা নয়, উপস্থিতই করতেন। এবং এটা অনেকেই আমরা এতটা বড় পরিসরে গিয়ে আমরা অনেকেই বেশি বলতে চাই না। উনি যেরকমভাবে বলেন, যেরকমভাবে যে কোনো ঘটনাকে দেখার চেষ্টা করেন, সত্যি এটা একজন সত্যিকারী সংগঠক, এতে তার প্রমাণ। এই ধরনের সংগঠক, প্রকৃত সংগঠক ছিলেন। যাই হোক, আমরা তো ওনাকে আর ফিরে পাবো না, তবে ওনার যে মতবাদ, যে সাংগঠনিক প্রজ্ঞতা, এটাকে পাথেয় করে আমাদের চলতে হবে। আজকে আমাদের রাজ্যে আপনারা দেখছেন কীভাবে বিভাজনের রাজনীতি তৈরি করবার চেষ্টা হচ্ছে। মানুষের কীরকমভাবে ভয়ঙ্কর অর্থনীতি অবস্থা, সামাজিক অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা চলছে। 25 বছর তিলে তিলে বামফ্রন্ট সরকার এখানকার উন্নয়ন, এখানকার মানুষের যে উন্নত যে জীবনধারা গড়ে তুলবার যে প্রচেষ্টা, 25 বছরে বিশেষ করে উপজাতি সমাজে, গ্রামে গঞ্জে ভিক্ষাবৃত্তি করে খাবার প্রয়োজনীয়তা হতো না।
প্রাণপ্রিয় সন্তান বিক্রি করে খেতে হবে এরকম পরিবেশ ছিল না। দাদন, রেশন কার্ড বন্ধক, এমনকি বৃদ্ধরা যে ভাতাগুলি পেয়ে থাকেন, সামান্য ভাতা, এই ভাতাটাকে পর্যন্ত বন্ধ দিতে খেতে হচ্ছে। ভয়ঙ্কর আর্থিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। শুধু তাই না, একেবারে বলা যেতে পারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা সমাজে, প্রতিটা স্তরের সমাজে সমস্ত অংশের উপর আক্রমণ চলছে এখন। শিশু এবং মায়েদের কল্যাণের জন্য কোনো ধরনের সেখানে আপনার যে কর্মসূচি সেখানে থাকছে না, বরংশ আপনারা দেখেছেন কেন্দ্র যে বাজেট করেছে সেই বাজেটগুলোতে শিশু কল্যাণ, মাতৃ কল্যাণের জন্য সেখানে কীরকমভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে। শিক্ষার উপর কি ভয়ঙ্কর আক্রমণ চলছে। তিলে তিলে বামফ্রন্ট সরকার স্কুল গড়ে তুলেছিলেন, পাড়ায় পাড়ায় স্কুল, এই স্কুলকে বন্ধ করে দেওয়া, এই স্কুলগুলোকে ওই আপনার বেসরকারি হাতে তুলে দেওয়া, এগুলি তো কোনোভাবেই মেনে নিতে পারি না। খেতে খাওয়া অংশে মানুষ ভয়ঙ্করভাবে বিপন্ন, গ্রামে কাজ নেই, রোজগার নেই, এই তো চলছে আমাদের রাজ্যে। শুধু তাই না, আপনার সামাজিক সামান্য পাতা টাতা পেয়ে কোনো রকমভাবে মাথা গুঁজবার জায়গা, যেটা বামফ্রন্ট সরকার খানিকটা করে দিতে সক্ষম হয়েছিল, সেই জায়গাটা পর্যন্ত এখন কোনো ধরনের সামাজিক নিরাপত্তা থাকছে না। কার ভাতা কবে কাটা যাবে, কবে কিভাবে বন্ধ হবে, তার কোনো নিশ্চয়তা থাকছে না। এই ধরনের একটা অনিশ্চয়তা, অন্ধকারময় একটা অবস্থার দিকে আমরা এগিয়ে চলছি এবং সামনের দিনে আরও ভয়ঙ্কর আক্রমণের মুখাপেক্ষি আমরা হব। কারণ আপনারা দেখছেন গোটা দেশ ভয়ঙ্করভাবে আর্থিক সংকটের মধ্যে চলছে, আর্থিক দেওয়ালিয়ানা অবস্থার মধ্যে চলছে। এতে রাগাতে বাজেট 9,500 কোটি টাকার উপর কমিয়ে দিয়েছে, খাদ্যে ভর্তুকি কমিয়ে দিয়েছে। বললাম শিশু মা কল্যাণের অর্থ কমিয়ে দিয়েছে। উপজাতি তপশিলি অংশে মানুষের উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ হতো, এই অর্থ বরাদ্দগুলো কমিয়ে দিয়েছে। দিল্লিতে যদি অর্থ কমিয়ে দেয় তো স্বাভাবিকভাবে তার প্রভাব রাজ্য পড়বে এবং এখনই এই অবস্থা যদি চলতে থাকে, যদি দিল্লির এইরকম মানে সমস্ত দিক থেকেই কোনো জায়গা থাকছে না, সব থেকে কমাবার জায়গায় আমরা দেখছি, তার মানে এখনই যদি এরকম অবস্থা থাকে, সন্তান বিক্রি করে খেতে হয়, দাদন রেশন কার্ড বন্ধক নিয়ে খেতে হয়, তাহলে এই যে এখন যে বাজারটা করলো কেন্দ্র সরকার কিছুদিন আগে, যেভাবে করা হয়েছে, সমস্ত দিক থেকে পরিষেবামূলক সমস্ত জায়গাগুলোকে সেখানে তার অর্থ কমিয়ে দিয়ে সংকোচন করেছে, তার প্রভাব নিশ্চয়ই সাধারণ মানুষের উপর পড়বে। আরও ভয়ঙ্কর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কাজে সত্যি একটা অনিশ্চয়তা, একটা ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে চলছি। কি হবে বলা যাচ্ছে না। কাজ কর্ম, চাকরি বাকরি কোনো কিছুরই নিশ্চয়তা থাকছে না। কাজে এরকম একটা জটিল কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলছি। এরকম সময়ে সত্যি বাজতার মতো একজন দক্ষ কমরেডকে আমরা হারিয়েছি। আজকে দিনে আরও বেশি আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম
এই ধরনের অন্যায় অত্যাচার যেখানে গণতন্ত্রের লেশ মানে চিহ্ন মাত্র সেখানে থাকছে না। প্রতিদিন বাদ নেই যেদিনে বিরোধী দলের অফিস, বিশেষ করে সিপিআইএমের অফিস ভাঙা হচ্ছে না, পোড়ানো হচ্ছে না, মিটিং মিছিলের উপর আক্রমণ হচ্ছে না, প্রতিদিনই আক্রমণ হচ্ছে। কাজে এরকম একটা অগণতান্ত্রিক পরিবেশ, অসহিষ্ণুতার পরিবেশ, এরকম পরিবেশে বাজদা মতো দক্ষ কমরেড বেঁচে থাকবার অত্যন্ত প্রয়োজন ছিল। যাই হোক, আমরা হারালাম। কিন্তু এই কঠিন যে পরিস্থিতি, বিশেষ করে বিজেপি আইপিএফটি নেতৃত্বাধীন সরকার এই রাজ্যে আসার পর যে অবস্থাটা চলছে, এটাকে আরও বেশি জাতি উপজাতি ঐক্য, গরিব মানুষের ঐক্যকে সংহত করে এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের মধ্যে দিয়েই আমরা কমরেড বাজন রিয়াংকে শ্রদ্ধা জানাবো। এটাই হবে আজকে আমাদের এই দিনে আমাদের অঙ্গীকার, এই দিনে আমাদের শপথ। কাজেই আমি আবারও কমরেড প্রয়াত বাজন রিয়াংয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পরিবার পরিজনদের প্রতি আবারও সহমর্মিতা প্রকাশ করে আমি আমার কথা বলা শেষ করলাম। কমরেড বাজন রিয়াং অমর রহে। এখন বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সহসভাপতি কমরেড